পৃথিবীতে কিছু কিছু বাঙালি এখন তৈরি হয়েছে সৌদি আরবের দিনই ঈদ করে, সৌদি আরবের দিনে রোজা রাখে। আপনারা এই মাসআলাটার ৫-৭-১০ মিনিটের মধ্যে সমাধান দিয়ে দেব, বুঝবেন? এবার আসেন মাসআলাটার সমাধান। আচ্ছা আপনারা বলেন তো পৃথিবীতে কয়টা জিনিস চালু আছে? দুইটা। একটার নাম ইসলাম, দিন, ধর্ম, শরীয়ত, আরেকটার নাম দুনিয়া। আরেকটার নাম, একটার নাম দিন, আরেকটার নাম, বুঝিয়ে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? তাহলে দুনিয়াতে কয়টা জিনিস চালু আছে? এটাই, একটার নাম দিন, আরেকটার নাম দুনিয়া। আবার এই পৃথিবীতে আকাশে দুইটা জিনিস উঠে আর ডুবে, একটার নাম সূর্য, আরেকটার নাম চন্দ্র। এটা বুঝছেননি আপনারা? এবার বলেন তো পৃথিবীটা চেপ্টা, সমতল না গোল? আরো যেরকম আমরা সারা জীবন ভূগোল 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 শুনে আসছি না, তাহলে পৃথিবীটা গোল। আপনারা এটা বুঝেননি? এবার বলেন এই সূর্য যেদিক থেকে ডুবে সেদিকেই উঠে না বিপরীত দিকে উঠে? যেদিক থেকে উঠে তার বিপরীত দিকে ডুবে না সেদিকেই ডুবে? বুঝিয়েন? সূর্য পূব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, এটা একদিনের কাজ না প্রতিদিন? 2 নম্বর চন্দ্র। 2 নম্বর বলেন তো চন্দ্র যেদিক থেকে উঠে সেদিকেই ডুবে না যেদিক থেকে উঠে তার বিপরীত দিক ডুবে? এই তো পরীক্ষা। চন্দ্র যেদিকে উঠে সেদিকে ডুবে, চন্দ্র যেদিকে উঠে, যদি যেদিকে উঠে সেদিকে না ডুবতো তাহলে প্রথম দিনের চাঁদ চিকন দেখা যায়, একটু পরে নাই হয়ে যায়। দ্বিতীয় দিনের চাঁদ আর একটু মোটা দেখা যায়, একটু পরে নাই হয়ে যায়। যদি এমনটা না হতো তো পশ্চিম আকাশে উঠা পূব আকাশ পর্যন্ত যেতে যেতে আমরা তো দেখতাম একটু পরে নাই হয়ে যায়, কোন দিক নাই হয়। আপনারা দেখবেন 2 তারিখের চাঁদ এখানে উঠলে কিছুক্ষণ পরে নিচের দিকে চলে গেছে। আপনারা আগামীকালকে চেক করবেন আর 3-4-5 তারিখের চাঁদ এদিকে উঠলে একটু পরে কতক্ষণ পরে রাস্তা দেখবেন নিচের দিকে চলে গেছে। যেদিকে উঠে সেদিকে ডুবে, চাঁদ যেদিক থেকে উঠে সেদিকে ডুবে। আমার কথা বুঝতেছেননি? সূর্য কোন দিক থেকে উঠে ডুবে কোন দিকে? চন্দ্র উঠে কোন দিক থেকে ডুবে কোন দিকে? পশ্চিম দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে। দুনিয়াতে কয়টা জিনিস চালু আছে? একটার নাম, আরেকটার নাম। পৃথিবীটা গোল না সমতল? এবার আসেন শরীয়ত চাঁদের সাথে সম্পৃক্ত আর দুনিয়া সূর্যের সাথে সম্পৃক্ত। এখানে আছেন, সমস্ত কিতাবাদি পড়ার পরে বিশ্ব মানচিত্রের উপরে আলোচনা করেন। দুনিয়ার সব কর্ম পৃথিবীর সূর্যের সাথে সম্পৃক্ত আর সমস্ত দিনের কাজ তাদের সাথে সম্পৃক্ত, যার কারণে পৃথিবীর সমস্ত কাজ একই দিনে করা সম্ভব, যার কারণে শরীয়তের সমস্ত কাজ একই দিনে করা সম্ভব নয়। কেন? এই বোতলটা গোল না সমান? বুঝিয়েন? এই পাশে একটা মানুষ আছে, এই পাশে পূর্ব পাশে পশ্চিম দিক থেকে সূর্য চন্দ্রটা একটু উঠে আবার ডুবে গেছে, ইনি কি দেখছে? আর একটু উঠছে, ইনি কি দেখছে? আরো উপরে উঠার পরে উনি দেখছে, ঠিক কিনা? তাহলে চন্দ্রটা এভাবে এখানে উঠে ডুবে গেলে আমরা দেখি না, সৌদি আরব দেখে, আমেরিকায় দেখে, আমরা দেখি না। আমরা দেখি কিন্তু সৌদি আরব দেখে না। এরকম অবস্থা হয় না? যদি এরকম অবস্থা হয়ে থাকে, না হয় বলেন, তাহলে টাঙ্গাইল আর চট্টগ্রাম এই 2 জায়গার সেট কি সমান না? আন্তর আছে? চট্টগ্রাম এবং টাঙ্গাইলের ইফতারের টাইম সমান না? আন্তর আছে? কেন? বুঝা গেল পৃথিবীটা গোল, তো ওরা আমাদের আগে সূর্য ডুবে যায়, এদের আছে সূর্য একটু পরে ডুবে, ঠিক কিনা? এদের এখানে চাঁদ একটু আগে উঠে যায়, ওদের ওখানে চাঁদ একটু পরে উঠে। বুঝিয়ে? আমাদের নবীজি বলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। ও মুসলমান, এবার আপনারা বলেন তো সৌদি আরবকে ইমাম বানাইবেন না আপনারা ইমাম হবেন? বলেন না, সৌদি আরব ইমাম হবে না আপনারা? এখন আপনারা যদি বলেন
তো বলেন তো আপনারা একই দিনে রোজা রাখতে যাইয়া সৌদি আরবে বানাইলেন ইমাম, আবার আপনারা সৌদি আরবের সূর্য উঠার আগেই আপনারা রোজা শুরু করলেন, ইমামের আগে মুক্তাদি দাঁড়াইলে নামাজ হয়? ইমামের আগে মুক্তাদি রোজা রাখলে রোজা হতো না। সৌদি আরবে বানাইলেন ইমাম, সৌদি আরবের ওখানে সূর্য উঠে নেই, আপনারা গরু জবাই করে ফেললেন, একই দিনে ই রইল না আগের দিন করছেন? বুঝেন নাই? সৌদি আরবের রাত্রে আপনারা ঈদ করে ফেলছেন, সৌদি আরবের রাত থাকতে আপনারা ঈদ করছেন, তার মানে ঈদের দিনের আগের রাত্রে আপনারা ঈদ করে লাইছেন। এখন রাত থাকতে আপনি ঈদ করলেন কেন? এখানে ইমাম বানাইছেন, আবার আপনি ইমামতি করলে ইমামের আগে মুক্তাদি দাঁড়ালেন আমার। এবার বলেন মসজিদে জায়গা নেই, আপনি কোথায় দাঁড়াবেন? বারান্দায়। কোথায় কোন বারান্দায় জায়গা নেই, কোথায়? বাহিরে। কি কোন? তাহলে ইমাম যদি সৌদিকে বানাই, তাদের মুক্তাদি আমেরিকা, তাদের পরেওয়ালারা ওরা, তাদের পরেওয়ালারা ওরা, আমরা তো চাইয়া পিছনেই জায়গা পাবো, এই জন্যই আমরা পরে দিন করি। আর পিছনে জায়গা পেতে গেলে পরের দিনের রাত্রের অংশে, সৌদি আরবের দিনের অংশে আমরা দিনের সাথে মিলিয়ে আমাদের সমাজে আমরা করি। তার অর্থ এই নয় যে সৌদি আরবের একদিন পরে, নো, সৌদি আরবের দিবসের শেষাংশে আমাদের রোজা হয়, শেষাংশে আমাদের ঈদ হয়, শেষাংশে আমাদের সবকিছু হয়। ও মুসলমান, এবার যদি বলেন যে সৌদি আরবে একদিন আগে আমরা রোজা করবো, একদিন আগে আমরা ঈদ করবো, বলেন তো যেদিন ঈদ সেদিন রোজা রাখা হালাল না হারাম? যেদিন ঈদ রোজা রাখা হালাল না হারাম? আপনারা যদি আগের দিন ঈদ করেন, তাহলে আপনাদের দিন যদি বাস্তবে ঈদ হয়, আমরা লাখ লাখ মানুষ যে ওই দিন রোজা রাখি, অসংখ্য মানুষ সেদিন হারাম কাজ করলাম। আর যেই দিন আমরা ঈদ করি সেদিন যদি বাস্তবে ঈদ হয়, তা আপনারা ঈদের পরের দিন রোজা রাখা হালাল না হারাম? ঈদের পরের দিন রোজা রাখা হালাল বলেন। তাহলে আপনারা আগের দিন ঈদ করে ফেললেন, পরের দিন আমরা ঈদ করলাম, আমাদেরটা বাস্তবে ঈদ হইলে আপনারা ঈদের পরের দিন রোজা রাখাকে হালাল মনে করলেন, অথচ ঈদের দিন রোজা রাখা হারাম। যদি আপনাদেরটা আগের দিন ঈদ হয়, আমরা লক্ষ কোটি মানুষ ঈদ রোজা রেখে হারাম কাজ করলাম, আমাদেরটা যদি বাস্তবে ঈদ হয়, আমাদের দিনে আপনারা রোজা রাখা হালাল মনে করে আপনারাও হারাম কাজ করলেন। এই জন্য মুসলমান কারো যুক্তি দিয়ে ইসলাম চলে না, শরীয়তের মাসালা দিয়ে ইসলাম চলে। আমাদের নবীজি বলেছেন, যারা যখন রোজায় চাঁদ দেখেছ তারা রোজা রাখো, যারা চাঁদ দেখো নাই তারা রোজা রেখো না, যারা চাঁদ দেখেছ তারা ঈদ করো, যারা চাঁদ দেখো নাই তারা ঈদ করো।